এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যেতেই হবে। হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিসিএফ সিলেবাসের এডুকেশন সেক পেপারের বেশ কিছু ইম্পর্টেন্ট সাজেশান প্রশ্ন সবিস্তারে আলোচনা করে দেব এবং এই সাজেশান প্রশ্নগুলির অ্যান্সার শিট ফ্রি কীভাবে তোমরা আমার থেকে কালেক্ট করবে সে ব্যাপারেও এই ভিডিওর মধ্যে বিস্তারিত বলে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট অবধি দেখো। তো ফার্স্টে আমি তোমাদের এই পিডিএফটার প্রথমেই দেখো লিখে রেখেছি যে এই যে সিলেবাস আমি যে তোমাদের দিচ্ছি সেটা কিন্তু অতি সংক্ষিপ্ত একটা সাজেশান, ঠিক আছে। যেহেতু তোমাদের প্রশ্ন কারো 2 দিন 5 দিন পর বা কারো 3 দিন পর বা কারো কালকেরই এক্সাম, তো এই ধরনের যারা আছো তোমরা তো বিস্তারিত 8টা 10টা 15টা করে প্রশ্ন দিলে ওইভাবে করতে পারবে না। তো এই যে 2-3টে করে প্রশ্ন, এই প্রশ্নগুলো করে কিন্তু তোমাদেরকে দেখে যেতেই হবে। তো এখানে দেখো তোমাদেরকে 3খানা মোটামুটি ইউনিট আছে। তোমাদের সিলেবাসটার নাম হচ্ছে যোগাযোগের দক্ষতা বা কমিউনিকেশান স্কিল, ঠিক আছে। তো এই যে সিলেবাসটা মূলত তোমরা যারা অনার্সের এডুকেশন অনার্সের ফার্স্ট সেমিস্টারের আছো তোমাদের সেক পেপারে এটা পড়তে পারবে, এবং জেনারেলে যারা হচ্ছে এমডিসি সাবজেক্টের স্টুডেন্ট আছো তোমাদের এডুকেশন আছে CC1 CC2 কোনো একটা পেপারে বা মাইনরে, তো তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু সেম সিলেবাস। তাই তোমাদের সেক পেপার যদি থেকে থাকে যারা এমডিসির স্টুডেন্ট আছো তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো সেমিস্টার স্টুডেন্ট হবে না কেন এই সাজেশনটা তোমরা ফলো করতে পারো। আর অনার্সের ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্স যারা আছো তোমরা ওই সিলেবাসটাকে বা এই সাজেশনটাকে তোমরা ফলো করতে পারো। তো আমি সরাসরি তোমাদেরকে ইউনিট ওয়াইজ যে সাজেশনটা সেই সাজেশনে আমি তোমাদের দেখিয়ে দিই। তো ফার্স্টে দেখো ইউনিট 1 থেকে আমি তোমাদেরকে বেশি প্রশ্ন রাখিনি, 3-4খানা প্রশ্ন রেখেছি। 3-4খানা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু না করে যদি তুমি যাও তাহলে কিন্তু তোমাকে পরক্ষণে ভাবতে হবে যে কীভাবে 5 নম্বরটা তোমাকে তুলতে হবে, কারণ এই সাবজেক্টে কিন্তু এই ধরনের প্রশ্নর বাইরে কিন্তু আসে না। খুব যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে তাও এই ধরনের প্রশ্নই কিন্তু দেখবে একটু ঘুরিয়ে ফিরিয়ে এসছে, কিন্তু এই ধরনের প্রশ্ন বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে। তো দেখো, কারণ আমি এইভাবে বলছি কারণ তোমাদের এর আগে যারা পরীক্ষা দিয়েছে তোমাদের সিনিয়ররা তাদের কিন্তু বিগত পরীক্ষাগুলোতে এই সেম প্রশ্নগুলো বিভিন্নভাবে কিন্তু ওয়েতে ঘুরিয়ে ঘুরিয়ে এসছে। তো ফার্স্টে দেখো তোমাদের ফার্স্ট ইউনিট আছে যোগাযোগের ভূমিকা। সেই যোগাযোগের ভূমিকার মধ্যে তোমাদের যোগাযোগের প্রক্রিয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা, মানে যোগাযোগের প্রক্রিয়ার বিভিন্ন বাধা বিপত্তিগুলো প্রতিবন্ধকতাগুলো কী কী আসে সে সম্বন্ধে তোমাকে বিস্তারিত লিখতে হবে, ঠিক আছে। বা এই তারপরে প্রশ্ন দেখো যোগাযোগের প্রক্রিয়ার নীতিগুলো কী কী, বা থার্ড নম্বরে প্রশ্ন দেখো যোগাযোগ প্রক্রিয়ার কয়েকটি উপাদান সম্পর্কে বিস্তারিত লেখো। এই যে যোগাযোগের উপরে এই ধরনের প্রশ্নগুলো আসবে, বা যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন প্রকৃতি বিস্তারিত লেখো। এই হচ্ছে এর মধ্যে মোটামুটি 4খানা প্রশ্ন দিলাম, ঠিক আছে। তো তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি যে এখান থেকে কত নম্বরের প্রশ্ন আসে। এখান থেকে মোটামুটি তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবে এবং 2 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এটা কয়েকটা কলেজে থাকে যে 50+25 মানে 25 প্র্যাকটিক্যালে থাকে আর 50 লেখার পরীক্ষায় থাকে। তো আবার অনেক কলেজে কী করে 75-এই লেখা পরীক্ষা নিয়ে নেয়। তো তোমার যদি লেখা পরীক্ষা 75-এ নেয় তাহলে তোমাদের সেক্ষেত্রে তোমাদেরকে 3খানা 10 নম্বরের লিখতে হবে, 4খানা 5 নম্বরের লিখতে হবে এবং 10টা 2 নম্বরের এসিকিউ টাইপের থাকবে। আর যদি তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদের 10, 5 এবং 2 নম্বরে থাকবে, কিন্তু প্রশ্নের ক্যাটাগরি সে সময় কমে আসবে, ঠিক আছে। তারপরে দেখো ইউনিট 2 থেকে, ইউনিট 2 এর নাম হচ্ছে শ্রবণের দক্ষতা। তো ইউনিট 2 এর শ্রবণের দক্ষতার মধ্যে কি আছে দেখো, শ্রবণের দক্ষতা কাকে বলে, শ্রবণ দক্ষতার বিভিন্ন নীতিগুলো সম্পর্কে আলোচনা করো। 2 নম্বরে দেখো শ্রবণ দক্ষতার বাধা সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো শ্রোতা কাকে বলে। এই প্রশ্ন কিন্তু এই যে প্রত্যেকটা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, তো এই ধরনের প্রশ্ন কিন্তু একদমই বাদ দেওয়া যায় না, ঠিক আছে। তো দেখো শ্রোতা কাকে বলে, শ্রোতার বিভিন্ন প্রকার। তোমাদের কলেজ থেকে যে যারা আর কি প্রতিনিয়ত কলেজ যাও, তো তোমাদের কলেজ থেকে তো একটু হলেও সাজেশান দিয়েছে বা ম্যামরা ক্লাস করিয়েছে। তোমরা যদি একটুখানিও বইটার বা সিলেবাসটার সাথে টাচ থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই ধরনের প্রশ্নগুলোই বা টপিকগুলোই কিন্তু তোমাদের ক্লাসে স্যার ম্যামেরা বারবার তোমাদেরকে বলেছে বা পড়িয়েছে, ঠিক আছে। তারপরে দেখো ইউনিট 3 কথন ও দক্ষতা। ইউনিট 3তে কথন ও দক্ষতা, এখানে দেখো বেশি প্রশ্ন দিইনি, 3-4টেই প্রশ্ন দিয়েছি। তো এখানে ফার্স্ট প্রশ্ন দেখো জনসম্মুখে বক্তৃতা বা তাৎক্ষণিক বক্তৃতা সম্পর্কে লেখো। এই যে প্রশ্নগুলো এইগুলো কিন্তু টিকা আকারেও আসতে পারে, ঠিক আছে। যে জনসম্মুখে বক্তৃতা কাকে বলে টিকা লেখো, বা তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে টিকা লেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে।
বা এই দুটো প্রশ্নেই যেভাবে আমি জয়েন করে দিয়েছি এইভাবেও আসতে পারে, ঠিক আছে। 2-এর দাগে দেখো বাচনিক যোগাযোগ কাকে বলে, ঠিক আছে, মানে ওই ভার্বাল কমিউনিকেশন যেটাকে বলে। হ্যাঁ, তারপরে 3-এর দাগে দেখো অবাচনিক যোগাযোগ কাকে বলে। এইগুলো 5 নম্বরে আসলে এইভাবে লিখতে পারবে। এইগুলো আবার জুড়ে জুড়েও প্রশ্ন আসে যে বাচনিক যোগাযোগ বা অবাচনিক যোগাযোগ কাকে বলে, এর মধ্যে পার্থক্য লেগে এরকম জুড়ে জুড়েও প্রশ্ন আসতে পারে, বা এরকম ছাড়া ছাড়া একটা প্রশ্নও কিন্তু 5-এর দাগেও চলে আসতে পারে, ঠিক আছে। তো আমি এখানে এমনভাবে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি যে 5-এর জন্য, 2-এর জন্য, 10-এর জন্য আলাদা আলাদাভাবে যাতে না করতে হয়, কারণ তোমাদের সামনে 2-1 সপ্তাহের মধ্যে পরীক্ষা। অত হাবিজাবি করতে গেলে তোমাদের মানে এমনি টেনশানে কাজ করছে না, 1 মাস আগে পরীক্ষা ফেলে দিয়েছে, তার মধ্যে যদি এত কিছু ভাবনা চিন্তা করে পড়তে বসো এত হাবজি গাবজি নিয়ে, তাহলে কিন্তু তোমরা মানে পাস করা তো ভালো মার্কস তো দূরের কথা, সাপ্লি পেয়ে যেতে হবে, ঠিক আছে। তো সেজন্য আর কি শর্ট সাজেশান ফলো করো এবং শর্ট ট্রিক্স ওয়েগুলো ফলো করো, ঠিক আছে। তারপরে দেখো 4-এর দাগে এই যে বাচনিক যোগাযোগের মধ্যে পার্থক্য, অবাচনিক যোগাযোগের মধ্যে পার্থক্য, এগুলো তোমার 4-এর দাগে আছে। তারপর 5-এর দাগের প্রশ্ন দেখো দলগত আলোচনা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো লেখো, বা এই দলগত আলোচনার সুবিধা এবং অসুবিধাগুলো কী সেগুলোও লিখতে হবে, ঠিক আছে। বা এই প্রশ্নটা এভাবে ঘুরেও আসতে পারে যে শ্রেণীকক্ষে দলগত আলোচনার সুবিধা কী বা দলগত আলোচনার প্রকারভেদ কী। তো তোমরা দেখলে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই শর্ট একটা সাজেশান করেছি, 3-4টে মানে ইউনিট ওয়াইজ 2-3-4টে এই ধরনের প্রশ্ন রেখেছি। তো সবাই আর কি এই প্রশ্নগুলো যাই প্রশ্ন করে যাও না কেন এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিতে ভুলো না। আর আমি এবার বলে দেবো যে তোমরা এই সাবজেক্টের কীভাবে নোটসটা আমার থেকে পাবে। তোমরা দেখো তোমাদের ইংলিশ ভার্সানের নোটসটা আমার কাছ থেকে আপাতত ফ্রি হবে না, কিন্তু যারা বাংলা ভার্সানে আছো তোমাদের জন্য আমি ফ্রিতে তোমাদের নোটস প্রোভাইড করে দেবো। তোমরা যদি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা নোটস লাগবে, তাহলে আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমাদের এই 24 ব্যাচের জন্য, তো তোমাদের গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখানে আমি ফ্রি নোটস তোমাদেরকে আমি প্রোভাইড করে থাকি বিভিন্ন সাবজেক্টে। তোমরা আমাদের চ্যানেলটা ভিজিট করলে দেখতে পাবে যে তোমাদের একাধিক সাবজেক্টের সাজেশান এবং নোটস, যেগুলো বাজারে বইও পাওয়া যায় না বা সেভাবে টিউশন পাওয়া যায় না, সেই সমস্ত সাবজেক্টেরও নোটস বা সাজেশান আমি ফ্রিতে প্রোভাইড করি। তোমরা আমাদের চ্যানেলটা ভিজিট করলে দেখতে পাবে, ঠিক আছে। তো অবশ্যই নোটসটা পেতে গেলে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত। আর কোন সাবজেক্টের সাজেশান বা নোটস তোমরা আমার থেকে পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো টাটা।